গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে স্বাগত। গাইস, আজকে আমি চলে এসেছি বান্দরবান জেলার ভূস্বর্গ অর্থাৎ পাহাড়, নদী এবং সেই সাথে আকাশচুম্বী কিছু পাহাড় দেখাবো আপনাদের। গাইস, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই আজকের ব্লগ অনেক বেশি ইন্টারেস্ট হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের অন্যতম পার্বত্য জেলা শহরে রয়েছে এক অন্যান্য সৌন্দর্যের শহর, পাহাড় এবং ঝর্ণা। তো গাইস, সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাদর সম্ভাষণ রইল আপনাদের জন্য এই ভিডিও দেখতে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ হতে। সায়দাবাদ থেকে বান্দরবানের দূরত্ব 330 কিলোমিটার, যা জার্নি টাইম 7 থেকে 8 ঘন্টা লেগে থাকে। আপনারা ঢাকা এবং অন্যান্য সকল স্থান থেকে বান্দরবানে আসতে পারবেন খুব সহজে। তো গাইস, আজকের এই শীতপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা এখন রয়েছি কুমিল্লার সেই নূরজাহান মহল হোটেলে। মিড নাইটের ডিনার শেষে আমাদের গন্তব্য আবার ছুটে চলেছে সেই পাহাড়ি উপত্যকা বান্দরবানের দিকে। তো গাইস, আজকের এই জার্নিটি অনেক বেশি মজাদার ছিল, কারণ শীতের দিনে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই অনেক বেশি আলাদা। তো গাইস, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা চলে যাই বান্দরবানের পথে। আমরা ঢাকায় উঠেছিলাম রাত 12টায় এই বাস সার্ভিসে। এখন আমরা সকাল 8টায় বান্দরবানে অবস্থান করছি। প্রকৃতি প্রেমীদের এই অঞ্চলটি, পার্বত্য জেলা শহরটি সবারই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই শহর বান্দরবান, আমাদের উপত্যকার শহর। ভূস্বর্গ দেখতে চাইলে অবশ্যই আসতে হবে এই বান্দরবানের ছোঁয়া এবং ভালোবাসা পেতে তার পাহাড়ের কোল ঘেঁষে। আমরা চলে আসলাম বান্দরবান শহরে এবং আমাদের প্রথম কাজ এখন চাঁদের গাড়ি এবং ট্যুরিস্ট স্পট ঘোরার জন্য যানবাহন ঠিক করার পরেই আপনার কাজ হবে হোটেল ঠিক করা, কারণ বান্দরবান শহরের ভালোবাসা ছোঁয়া পেতে গেলে আপনাকে এখানে এক রাত অবস্থান করতে হবে এই বান্দরবান শহরের সৌন্দর্য উপভোগ করতে। তো আমরা হোটেল ঠিক করতে হোটেল হিলটনে গেলাম এবং সেখানে খুব অল্প প্রাইজে ভাড়া করলাম নতুন একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি হোটেল। তো গাইস, বান্দরবান সিরিজের অর্থাৎ বান্দরবানের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো গাইস, আমরা হোটেল ঠিক করে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানগুলো, অর্থাৎ আপনাদের দেখানোর জন্য সেই সুন্দর সুন্দর পর্যটন স্থানগুলো। আপনাদের জন্য কিছু ইনফরমেশন। আপনারা যদি 2 জন বা 4 জন এসে থাকেন, তাহলে আপনারা কোনো গ্রুপের সাথে মিশে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন, কারণ পাহাড়ি অঞ্চলে অর্থাৎ এই বান্দরবান শহরে আরামদায়ক ভ্রমণ হচ্ছে চাঁদের গাড়ির মাধ্যমে। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই চাঁদের গাড়ির মাধ্যমেই আপনার পর্যটন স্থানগুলো ঘোরা প্রয়োজন। বান্দরবান শহর থেকে নীলগিরি যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই ভ্রমণের প্রথম চেকপোস্টে অর্থাৎ ক্যাম্পে আমরা অবস্থান করছি। ক্যাম্প এরিয়াতে কোনো ধরনের ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এবং এই কাজ থেকে আপনার বিরত থাকা প্রয়োজন। এখান থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। এই নদীটি আপনাদের দেখাবো শহর থেকে। তো গাইস, আমরা এখন যাচ্ছি প্রথম পর্যটন স্থান নীলগিরিতে।
নীলগিরি থেকে ভ্রমণ পথে বাকি অন্যান্য স্পটগুলো আপনাদের দেখাতে দেখাতে নিয়ে আসব। এই পাহাড়ের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো প্রশান্তির সুরে বদলি হয়ে যাচ্ছে। তো গাইস, আপনাদের নিরাপত্তার সাথে বলে রাখি, পাহাড়ি অঞ্চলে এখন বর্তমানে অনেক বেশি গোলাবারুদ এবং ঝামেলাপূর্ণ পরিস্থিতি চলছে। তাই যে কোনো ঝুঁকিপূর্ণ স্থানে যাওয়া হতে বিরত থাকুন, কারণ এই ঝুঁকি আপনার আনন্দের পরিবর্তে দুঃখ বয়ে আনতে পারে। পাহাড়ি আঁকাবাঁকা রোড বেয়ে এগিয়ে চলেছি আমরা, আর উপভোগ করছিলাম চারদিকের পাহাড়ি রূপরেখার সৌন্দর্য। সত্যি মনোরম ছিল এই সৌন্দর্যগুলো। আর দেখতে দেখতে চলে আসলাম নীলগিরি হিল রিসর্টে। পার্বত্য অঞ্চলে পর্যটন স্থানগুলোতে সবখানেই পাহাড়ি ফলমূলগুলো আপনারা পেয়ে থাকবেন। এইগুলো অত্যন্ত ন্যাচারাল এবং ফরমালিন মুক্ত। তাই প্রতিটি স্পটে চেষ্টা করবেন এই পাহাড়ি ফল ফ্রুটসগুলো ট্রাই করার এবং হেলদি খাবার গ্রহণ করার। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। নিজস্ব বা প্রাইভেট এবং যে কোনো ট্রান্সপোর্ট এখানে রাখা যায়। আপনি নিরাপদে রেখে গিয়ে ঘুরে আসতে পারেন আপনার পছন্দের পর্যটন স্থানে। নীলগিরি হিল রিসোর্ট স্বাগত জানাচ্ছে আপনাদের সকলকে। সাগর, কন্যা, পাহাড়ি ঝর্ণা এবং আমাদের এই হিল রিসোর্ট সৌন্দর্য উপভোগ করার জন্য ডাকছে প্রকৃতি প্রেমীদের। যারা প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই এসে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে এবং এই সৌন্দর্যটাকে মনে ধারণ করে সুন্দর একটি জীবন সাজানোর চেষ্টা করবেন। জীবন খুবই সুন্দর যদি আপনি পজিটিভিটি থাকেন। সেই পজিটিভিটি নিয়ে আমরা 100 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করার জন্য সিরিয়ালে থাকলাম। ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনে, তাই আমরা ডিসিপ্লিন মেনটেন করে ভিতরে প্রবেশ করছি। দেখতে থাকুন কি রয়েছে নীলগিরি হিল রিসোর্টে। প্রবেশেই চোখে পড়বে নীলগিরি ক্যান্টিন। আপনারা জেনে থাকবেন পর্যটন স্থানগুলোর হোটেল খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে। তার উপর থেকেই আমরা দেখছি এই নীলগিরির নীলছোয়ার পর্বত শৃঙ্গগুলো। কেমন লাগে এই সকল দৃশ্য দেখতে। সৃষ্টির অপরূপ সৃষ্টি, কত নাই সুন্দর। তাই উপভোগ করছি এই স্রষ্টার সৃষ্টিগুলোকে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকেও। নীলগিরি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে বিভিন্ন পাহাড়ি ফুলের মাধ্যমে। এই পাহাড়ি সৌন্দর্যের মতোই অভ্যর্থনা কেন্দ্রটি ছিল এবং এখানে রয়েছে বেশ কিছু সুন্দর রিসোর্ট। তো গাইস, সেই রিসোর্টগুলো দেখাবো এই ভিডিওতে। এই পাহাড়ি পথ বেয়ে উপরে উঠলেই দেখা যাবে সেই রিসোর্টগুলো বুকিং দিতে পারেন এবং এই পাথরের মাধ্যমে তৈরি করা হয়েছে বান্দরবান জেলার পর্যটন স্থানগুলো। এই মানচিত্রটি খুবই অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে, ঠিক এই পাহাড়ি সৌন্দর্যের মতোই। তো গাইস, চলুন দেখি উপরে গিয়ে সেই রিসোর্টগুলো এবং এই রিসোর্টগুলো কিভাবে বুকিং দেবেন তা ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। খুবই অল্প প্রাইসে এবং অফ সিজন অন সিজন অনুযায়ী এই কটেজগুলোর ভাড়া হয়ে থাকে।
রিসোর্টের এই পথ বেয়ে এগিয়ে গেলেই দেখতে পাবেন ভিআইপিদের জন্য হেলিপ্যাড ল্যান্ডিং স্পেস। এই স্পেসটি আপনারা অনলাইনে এবং বিভিন্ন ভিডিওগুলোতে দেখে থাকবেন। এই হেলিপ্যাডের পাশেই গেলেই দেখতে পাবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। স্রষ্টার সৃষ্টি কতই না সুন্দর, আমরা জানি না স্রষ্টা কেমন, কিন্তু এই সৌন্দর্যগুলো দেখে বোঝা যায় স্রষ্টা অপরূপ এবং মহামৃত। তার মহিমা যুগে যুগে মানুষের মাঝে থাকবে এবং ভরণ করে জীবনটাকে লালন পালন করবে। এই সৌন্দর্যটা হয়তোবা আপনারা ভিডিওতে অত ভালোভাবে আপনাদের উপস্থাপন করা যাচ্ছে না, কিন্তু এর সৌন্দর্য আসলে অনেক 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 বেশি সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখতে থাকুন এই পাহাড়ি সৌন্দর্য, নীলগিরির এই নীলের ছোঁয়া। হয়তোবা এই নীলই আমাদের জীবনের নীল হয়ে যায় এবং অপরূপ সাজে নীলটাকে সাজিয়ে নেয় আমাদের জীবনের প্রতিটি ধারায়। এই কটেজে রাত্রি যাপনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারেন আপনাদের এই মেঘের রাজ্যে বসবাসের মাধ্যমে। এতক্ষণ আমরা ছিলাম নীলগিরিতে, সৌন্দর্য দেখতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তবুও করার কিছু নেই, চলে যেতেই হবে এই সৌন্দর্যকে ছেড়ে। এখন আমরা চলে যাব এই ভ্রমণের দ্বিতীয় স্পটে, সাথেই থাকুন। একটি সৌন্দর্য শেষ হতে না হতে প্রকৃতি ধরা দেয় আরো একটি সৌন্দর্যময় স্থানে। আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি। এই স্থানে রয়েছে দুটি প্রকৃতির সাথে মিশে যাওয়ার হাতছাউনি, সেই সাথে রয়েছে কাপলরা দু সাইডে দুজন দাঁড়িয়ে প্রকৃতিকে হাই বলে ছবি তোলার একটি স্পট তৈরি করা হয়েছে। এখান থেকে প্রকৃতি অর্থাৎ পাহাড়ের সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায় এবং এই দুটি হাত বাড়িয়ে ছবি তোলার মতো একটি স্পট তৈরি করা হয়েছে বলেই এই স্থানের নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো দেখুন এই প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর। এই স্পট থেকে বের হয়ে আবারও আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী গন্তব্যে। পাহাড়ি সৌন্দর্য, আঁকাবাঁকা সাপের মতো রাস্তা মোহমানিত করে প্রতিটি মুহূর্তে। আর এই কয়েকটা দিন আমার জীবনের সবথেকে বেস্ট সময় ছিল, যেখানে ছিল না কোনো বেদনা, কষ্ট বা কোনো কিছু। পরিপূর্ণ আনন্দের সাথে কাটিয়েছিলাম এই 3 থেকে 4টি দিন। আপনারাও আসুন, প্রকৃতির সাথে মিশে জীবনটাকে সহজ করুন। আমরা এখন চলে আসলাম শৈলপ্রপাত ঝর্ণা।
ঝর্ণা যাওয়ার পূর্বেই পাহাড়িদের বিভিন্ন রকম সামগ্রী তৈরি পোশাক পাওয়া যায়। চাইলে আপনি কিনে নিতে পারেন স্বল্প মূল্যে সেই সকল পোশাক সামগ্রী। এবং এখন দেখাবো আমি আপনাদের শৈলপ্রপাত ঝর্ণা। চলুন দেখি। ঝর্ণার কাছে এসে খুব সতর্কতার সাথে প্রতিটি পা ফেলাবেন, কারণ এখানে খুবই পিচ্ছিল। এখানে ভুলবশত কোনো শ্যাওলা বা পিচ্ছিল কোনো স্থানে পা পতিত হলে আপনি স্লিপ খেয়ে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা পড়তে পারেন। তো গাইস, এখন শীতকালীন সময় হওয়ায় ঝর্ণার পানি শুকিয়ে গিয়েছে, তবে এটির সৌন্দর্য দেখতে চাইলে আসতে হবে বর্ষার সিজনে। এই ঝর্ণার সৌন্দর্য 10 গুণ বৃদ্ধি পায় এবং আপনার ঝর্ণা দেখা সার্থকতা হবে। তো গাইস, এই স্থানে তেমন কিছু দেখাবার নেই, তবু আপনাদের স্বার্থে এই পানি ছাড়া ঝর্ণাটি দেখালাম। আমরা এখন চলে আসলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। এটি বিশেষত এক ধরনের উদ্যান। আমরা টিকিট কেটে প্রবেশ করলাম। প্রবেশের সাথে সাথে আপনাকে সবুজায়নের মুখোমুখি হবেন এবং উপভোগ করবেন সবুজের সমারোহ। রয়েছে পাশে লেক, সেই সাথে রয়েছে একটি কৃত্রিম অর্থাৎ বানানো ছোট একটি ঝুলন্ত ব্রিজ বললে ভুল হবে, এটি বিশেষত সেতু নামে পরিচিত। তো চলুন আপনাদের দেখাই মেঘলা পর্যটন কেন্দ্র। মেঘলা পর্যটন কেন্দ্রে কি কি রয়েছে আপনারা ম্যাপে দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের গাছ বৃক্ষরাজিতে পরিপূর্ণ এই উদ্যানটি। এবং আপনারা যে লেবেলগুলো দেখতে পাচ্ছেন গাছের মধ্যে, এই সকল গাছ দিয়ে বৌদ্ধ মূর্তি নির্মাণ করা হয়ে থাকে। আরও কোনো এক সময় আপনাদের বর্ণনা দিব এই সকল গাছের বিষয়ে, সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। লেকের মধ্যে দিয়ে ঘোরার জন্য রয়েছে প্যাডেল বোট। চাইলে আপনি প্যাডেল বোর্ডের মাধ্যমে কাটাতে পারেন আপনার সময় এই সুন্দরতম লেকের মধ্যে। মেঘলা পর্যটন কেন্দ্রের আকর্ষণ।
কেবল কার নষ্ট থাকায় আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কেবল কারের ভিডিও দেখাতে পারলাম না। তো গাইস, আমরা এখন পরবর্তী গন্তব্য অর্থাৎ আপনাদের পছন্দের পর্যটন কেন্দ্রে যাচ্ছি। সে পর্যন্ত আপনারা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আপনাদের জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে এই বান্দরবান ভিডিওতে। বান্দরবান জেলার সর্বপ্রথম পর্যটন কেন্দ্র বা টুরিস্ট স্পট হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র। এটি বান্দরবান জেলার সর্বপ্রথম প্রাচীন একটি পর্যটন কেন্দ্র। এটি যুগের পর্যায়ক্রমে এই চিম্বুক পাহাড় বা চিম্বুক পর্বতের গুরুত্ব বা নামকরণ ধীরে ধীরে মলিন হতে শুরু করেছে, কারণ এটি অন্যান্য পর্যটন কেন্দ্র থেকে কিছুটা ক্লাসিক। তা চলুন দেখি এই প্রাচীন চিম্বুক কেন্দ্রটি কেমন এবং কি রয়েছে এই চিম্বুক পাহাড়ে, যার কারণে এই চিম্বুক পাহাড়ের নামকরণ চিম্বুক পর্যটন কেন্দ্র করা হয়েছে। এই চত্বরটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এই চত্বর থেকে অপোজিট সাইডে সুউচ্চ যে পাহাড় বা পর্বতগুলো দেখা যাচ্ছে, এই পর্বতটাই বলা হয় চিম্বুক পাহাড় বা চিম্বুক শৃঙ্গ। এই পাহাড়টিকে বিশেষ করে নির্দেশ করে এই পর্যটন কেন্দ্রটির নাম হয়েছে চিম্বুক পাহাড়। এই পাহাড়টি হচ্ছে সেই চিম্বুক পর্বত। যাই হোক গাইস, আজকের এই ভিডিও আমি আপনাদের বান্দরবানের বিশেষ পর্যটন কেন্দ্রগুলো দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের এই বান্দরবান ভিডিওর সর্বশেষ পর্যটন স্থানটি হচ্ছে নীলাচল। নীলাচলে দেখাবো আপনাদেরকে আজকের সূর্যাস্ত এবং আজকের দিনের পূর্ব শেষটুকু ভিডিও। নীলাচলে সূর্যের কালার রক্তবর্ণ ধারণ করেছে। এই সূর্যাস্ত দেখতে অনেক লোকের সমাগম। এই সূর্য নিমজ্জিত দৃশ্যটাকে ধারণ করতে দলে দলে মানুষ এসেছে এই নীলাচল পাহাড়ে। দেখি আপনাদের জন্য কিভাবে এই সূর্য নিমজ্জিত করতে পারি এই ভিডিওর মাধ্যমে। সূর্যাস্তের সাথে সাথে আমাদের ভ্রমণ গল্প এখানে শেষ করছি। বান্দরবানের একদিনের ভ্রমণ গল্পে আপনাদের সকলকে জানাই শুভকামনা এবং আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।